মদিনার মাটি রে সকল শোক বুঝি তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তো ওর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার জন্য হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তো ওর কপালে ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি যেথায় মোর আছে নবী মুস্তাফা কাছে নাই টাকায় আমার সাথে নাই পাখায় আমার কাছে নাই টাকায় আমার সাথে নাই পাখায় আমার কেমনে কেমনে যাব ও বলো না ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তো বাবাজি ভাইরা আজকে আমাদের বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে যায় আমাদের বাড়িতে যদি কেউ আপনার রোগে আক্রান্ত হয়ে যায় বাড়ির মধ্যে যদি 10 দিন 5 দিন 7 দিন 8 দিন 9 দিন যদি আমরা অসুস্থ হয়ে বিছানাগত হয়ে যায় আমরা অনেক মানুষ আজ বলে থাকি দেখ রে আজকে জগতের মধ্যে কত না অন্যায় করেছে কতই না পাপ করেছে কতই না গুনাহ করেছে এই জন্য আল্লাহ তার উপরে গজব দিয়েছে এই জন্য আজকে বিছানাগত হয়ে গেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মতিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগতে মানুষের মধ্যে দুইটা কারণে রোগ দেয় একটা হলো মুমিনদের রোগ দেয় আর একটা হলো কাফিরদের রোগ দেয় মুমিনদের রোগ দেয় আল্লাহ পরীক্ষা করার জন্য আমার উপরে তার কতটা ভরসা আছে বিশ্বাস আছে এই জন্য আল্লাহ মুমিনদেরকে আপনার রোগ দেয় আর কাফিরদের রোগ দেয় তাদের শাস্তি দেওয়ার জন্য কারণটা হইল জগতের মধ্যে যাহা কিছু পাপ আপনার করেছে এই পাপ কিছু ক্ষয় করার জন্য দুনিয়ার মধ্যে রোগ দিয়ে তাকে শাস্তি দিয়ে দেয় যাতে কিয়ামতের দিন তার শাস্তি কমে যায় জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবাজি ভাইরা আমার মায়েরা আজকে আমরা তো দূরের কথা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি পর্যন্ত আপনার অসুস্থ অবস্থায় ছিলেন এইদিকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অসুস্থতা অবস্থায় জ্বর হয়েছে জ্বর হওয়া হলো আমার নবীর সুন্নাহ কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেও জ্বর হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ দায়া হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন আমার নবী যে লালন পালন হইতেছিল ওই সময় জুমরাকে ডাক দেয়া বলল জুমরা রে এই জুমরা হলো আমার নবীজির দুধ ভাইয়ের নাম হলো জুমরা এবং জুমরাকে বলল জুমরা তুমি যে একাই ছাগল চড়াতে যাও তোমাকে কি ভয় লাগে না একাই ছাগল চড়াতে বন জঙ্গলে যাও তোমাকে কি ভালো লাগে জুমরা বলল ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে একাই ছাগল চড়াতে যেতে ভালো লাগে না তোমাকে যদি পাই আমি বড় খুশি হয়ে যাব একটা সঙ্গী পাওয়া যাব ছাগল চড়াবো 2
দুই ভাই গল্প করব। আমার নবীজি বলে, ও যমুনা শোনো রে, আমি আমার মা দাই হালিমাকে বলেছি, কিন্তু আমার মা আমাকে যেতে দেয় না। আমাকে বলেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি ছাগল বকরি চরানোর জন্য যদি যাও, তোমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, আমি আমিনাকে জবাব দিতে পারবো না। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যমুনার সঙ্গে আপনার ছাগল চরাতে গিয়েছিলেন। ছাগল চরাতে গিয়া আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার জ্বর হয়ে গিয়েছিল। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, আমার নবীজি 5 দিন পর্যন্ত আপনার জ্বরে আপনার আক্রান্ত হয়েছিল। এইদিকে বনে জঙ্গলের আপনার পশু পাখিরা চিন্তা করে, হায় রে, আমাদের নবী কেন আর ছাগল চরানোর জন্য আসে না? আমরা তো নবীকে আর দেখতে পাই না, নবীজের কদম মুশিক আমাদের করা হয় না। এবার আপনার ছাগল বকরিদের মধ্যে যেই সব চাইতে বড় ছাগলটা ছিল, ছাগল বকরি ছিল, বনে জঙ্গলের পশুরা ওই ছাগলটাকে উঠায় নিয়ে গেল। আমার নবীজি ছাগলটাকে নিয়ে আনার জন্য গেল, আমার নবীজিকে দেখলো, আর আমার নবীজিকে দেখার পরে আমার নবীজির কদম মসি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত জ্বর হয়েছে। এইদিকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বিছানায় যেন শুয়ে আছে। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করলে বলে, ও ফাতেমা, তুমি তো জীবনে কোনোদিন বিছানায় শোও না, কারণ হইল তুমি সর্বদা সর্বক্ষণ আমার আল্লাহর ইবাদতে মশগুল থাকো। ফাতেমা বলে, হুজুর গো, আমার শরীরটা বড় গরম হয়ে আছে, আমার শরীরটাই বড় জ্বর হয়ে আছে, আজকে এই জন্য একটু আরাম করতেছি, বিশ্রাম করতেছি। ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা যেন বাইরে খেলাধুলা করেছে। হুজুর গো, আজকে ইমাম হাসান হোসেন ক্ষুধার্ত রয়েছে, আমি ফাতেমা আমিও পর্যন্ত ক্ষুধার্ত রয়েছি, বাড়িতে কোনো খাবার না, আমি তাদেরকে খাইতে দিব, আমি নিজে খাবো, এই রকম পরিস্থিতি নাই। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা, বলো বলো কি খাবার আনতে পারি? আমার ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর, আমাকে জ্বর হয়েছে, আমাকে বড় ভালো লাগে না, আমার যেন খাবার ভালো লাগে না, অতএব যদি কিছু টক জিনিস এনে দিতে আমি ফাতেমা সেটা খাইতাম। জ্বর যদি হয় দেখবেন আমাদের অনেক খাবার কিন্তু ভালো লাগে না, মুখটা তেতো হয়ে থাকে, এই জন্য অনেক খাবারের স্বাদও পর্যন্ত অনেকে পাই না, তাই না? ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, আমাকে বড় আমার জ্বর হয়েছে, আমার কিছুই খেতে ভালো লাগে না, তবে হুজুর গো, আমার জন্য যদি কিছু টক খাবার নিয়ে আসতে। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তবে তুমি কি খাইবা বলো? আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার জন্য যদি তুমি কমলা লেবু নিয়ে আসো তবে বেশি ভালো হয়। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন ঘরের মধ্যে আপনার প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে এবার দেখছেন যেন কোনো জায়গায় টাকা পয়সা নাই। এবার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আসিয়া যেন একটু ঘোরাঘুরি করতে আসে, এই দিক থেকে ওই দিক, সেই দিক থেকে আপনার এই দিক যেন যাতায়াত করতেছে। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন, জানতে পারলেন আমার স্বামীর কাছে হয়তো টাকা নাই, পয়সা নাই, এই জন্য এই দিক থেকে
ওই দিক যেন যাতায়াত করতেছে। আমরা যখন জগতের মধ্যে আমরা সংসার করি, স্বামীর কাছে টাকা না থাকলে স্ত্রীরা বুঝতে পারে, জানতে পারে। তবে বর্তমানে আমাদের বিবিরা স্বামীদের পকেটে মেরে 10 টাকা 20 টাকা করে লুকিয়ে রাখে। কিছু সময় স্বামীর যদি টাকা না থাকে, ওই স্বামীকে ওই টাকাগুলো দিয়ে সহযোগিতা করে। কথা ঠিক না ভুল? যে স্বামী রোজগার করে নিলে 300 টাকা 350 টাকা বা 500 700 1000 2 টাকা 20 টাকা 5 টাকা লুকায় লুকায় রাখলো। দেখছে যখন স্বামীর কাছে টাকা নাই, তখন স্ত্রী ওই টাকাগুলো বের করে দেয় যে হুজুর আমার কাছে আছে, একটু দেখেন। ও বাবা যে ভাইরা, আমার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ আমার স্বামীর কাছে হয়তো টাকা নাই, পয়সা নাই, এই জন্য আমার স্বামী হয়তো বাড়ির মধ্যে ঘোরাফেরা করে, এখনো পর্যন্ত যেন বাইরে যায় না। আমার ফাতেমা ডাক দিয়ে বলে, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার তাজ, ওগো আমার মাথার মুকুট, হুজুর আপনি কেন ওই মাথা থেকে ওই মাথা ঘোরাঘুরি করে? আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে, আমি আলী, আমাকে আল্লাহ এত গরিব বানিয়েছে, আমাকে আল্লাহ এত গরিব করেছে। আজকে তুমি যে জিনিসটা খেতে চাইলা, আজকে যা আমি কিনে আনবো সে টাকাটুকু আমার কাছে নাই। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূল, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার প্রাণের স্বামী, টাকা যখন নাই, পয়সা যখন নাই, আপনি একটা কাজ করে ঘরের মধ্যে যান, আমার আব্বা জান যে চাদরখানা আমাকে দিয়েছে, ওই চাদরখানা বাজারে বিক্রয় করিয়া আমার জন্য কিছু খাবার নিয়ে আসেন। কোন রাবি আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় মুবারকের কথা বলেছে, কোন রবি আমার নবীজির চাদর মুবারকের কথা বলেছে। বাবা যে ভাইরা, ও আমার বেরাদার মিল্লাত ইসলামিয়া, এক একজন রাবি এক এক রকম ভাবে বর্ণনা করেছে। এবার বেরাদার, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমার ঘরে প্রবেশ করলে, ফাতেমার ঘরে প্রবেশ করার পরে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর মুবারক খানা নিয়ে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে রওনা হয়ে গেল। বাজারের দিকে যখন রওনা হয়ে গেলে, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আজকে হযরতে আলী বিবিকে কত ভালোবাসে দেখে। আজকে বিবি লেবু খাবো বলেছে বলে আজকে নবীজির চাদর বিক্রয় করে আমার হযরতে আলী ওই লেবু আনার জন্য যাইতেছে। আমার আল্লাহ বলে, আমার ফেরেশতারা আমার আলী আমার নবীজির চাদর বিক্রয় করে বিবির জন্য লেবু নিয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার চাইতে বেশি ভালোবাসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে বেশি ভালোবাসে, কেননা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে পায়ে তার একটা তীর লেগে গিয়েছিল। ওই তীরখানা কেউ বার করতে পারেনি, কারণ হইল ওই তীরের যে যন্ত্রণা, যে ব্যথা, যে বেদনা, ওই বেদনা আমার আলী সহ্য করতে পারতেছিল না। দুনিয়ার মধ্যে কোন মানুষকে দেখে আলী ভয় করে না। আলীকে আমি আল্লাহ এমন যোদ্ধা করে জগতের মধ্যে পাঠিয়েছে। ওরে আমার ফেরেশতারা শোনো, আমি ফেরেশতার মাধ্যম দিয়ে বলে পাঠিয়েছিলাম যে আলীর ওই তীরখানা বাহির হয়ে যাবে, ওই সময় বার করতে হবে যেই সময় আলী নামাজের মধ্যে দণ্ডায়মান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর, আলী নামাজে দণ্ডায়মান হবে, আর ওই সময় তীরখানা বাহির করব কেমন করে? আমার আল্লাহ বলেছিল, শোনো গো, আমার আলী যখন নামাজে দাঁড়ায় যায়, আলী আর জগতের কথা মনে থাকে না, একমাত্র আল্লাহকে স্মরণ করে আর আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয়। ওই সময় তীর বাইরে করলেও আমার আলী জানতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু
তাআলা আনহু যখন নামাজে দাঁড়ায় গিয়েছিল, ওই তীরখানাকে আপনার বাহির করে নিয়েছিল। তীরখানা বাহির করার সময় আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের যেন মাংস পর্যন্ত আপনার ছেলে বাহির হয়ে গিয়েছিল। পরে আমার বাবাজি ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু আপনার জানতে পারেন না নামাজ কেমন করে পড়তে হয়, একবার শুনেলেন। আর বর্তমানে আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, নামাজ পড়া অবস্থায় যদি বাচ্চারা একটু বদমাইশি করে, বাচ্চারা যদি একটু খেলাধুলা করে, নামাজ অবস্থায় এসে তাকে মেরে গিয়ে আবার নামাজে দাঁড়িয়ে যায়। এটা মুসল্লি আছে না বাপ, যেখানে পাশেখানে দাঁড়িয়ে আছে নামাজ পড়ছে, পার্শ্বে যদি কোনো বাচ্চারা একটু খেলাধুলা করে তো নামাজ ছেড়ে দিয়ে আসে, ভাড়া ভাড়া দু চাপড় মারিয়ে দিয়ে ও আবার নামাজে দাঁড়িয়ে আছে। হায় রে নামাজ, সুবহানাল্লাহ। এইভাবে নামাজও কমপ্লিট করে দিয়েছে। বিরাদার মিল্লাত ইসলামে, তাহলে আমাদের নামাজ কোন জায়গায়? বিরাদার, আমাদের অনেকেই নামাজ পড়ি তো নামাজের মধ্যে আবার হিসাবও করি। নামাজে দাঁড়াবেন, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করবেন। পুলসিরাত, মিজান, জাহান্নাম এগুলো ছাড়া আপনার স্মরণে কিছু আসার কথা নয়। বাবাজি ভাইরা, যে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নামাজে ছিলেন দেখেন। নামাজে দাঁড়ায় গিয়েছে, তীর বাহির করে নিয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনার পায়ের মাংস পর্যন্ত বাহির হয়ে গেছে, তবুও পর্যন্ত জানতে পারে না। ওরে আমার ফেরেশতারা, ওই আলী আমার চাইতে তার বিবিকে বেশি ভালোবাসে, এটা কখনো হইতে পারে না। ওই আমার ফেরেশতারা, শুনে না, শুনে না, তোমরা কি আমার আলীকে পরীক্ষা করতে যাও? হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনি যদি অর্ডার দেন, আদেশ দেন, আমরা হযরতে আলীকে পরীক্ষা করতে যাই। আমার আল্লাহ বললে, যাও যাও যাও, আমি তোমাদেরকে আদেশ দিয়ে দিলাম, অর্ডার দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম, তুমি আমার আলীকে পরীক্ষা করে নাও। আমার হযরতে জিবরিল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলেন, আসার পরে আপনার যেন দাঁড়ায় আছে। এবার বেরাদার জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, আজকে এই প্রিয় নবীজির চাদর মুবারকখানা বাজারে নিয়ে এসেছে। বাজারে নিয়ে আসার পরে এই চাদরখানা বিক্রয় করবে, ইহুদিরা কাফেরেরা কিনবে, আর কেনার পরে হয়তো পুরানো চাদর বলে আর সেকেন্ড হ্যান্ড চাদর বলে হয়তো তারা অন্য জায়গায় ব্যবহার করবে, হয়তো অপব্যবহার করবে। আল্লাহ, আপনি যদি আমাকে অর্ডার দিয়ে দেন, ওই চাদরখানা নিয়ে জান্নাতের মধ্যে যত্ন করে রেখে দিব। আল্লাহ বলে, তুমি আমি আল্লাহ, আমি যাহা জানি তুমি তা জানো না, আর আমি যেটা বুঝি তুমি সেটা বোঝো না। ও জিবরিল শোনো, আমার জান্নাত হইতে 6টা টাকা নিয়ে যাও, আর 6টা টাকা নিয়ে যাওয়ার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দাও, আর ওই চাদরখানা তুমি কিনে না, তুমি যে ফারিস্তা রূপে গিয়েছো এইটা যেন জানতে না পারে, তুমি মানুষ রূপে যাও, আর চাদরখানা ক্রয় করে না, আর ওই চাদরখানা তুমি আমার জান্নাতের মধ্যে রাইখা দাও। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা বাজারে বিক্রয় করে, সেকেন্ড হ্যান্ড চাদর বলে কেউ নিতে চায় না, কিন্তু ওই চাদরের যে মূল্য এত কোন মানুষ জানে না। যদি জানতো, কোটি কোটি টাকা দিয়ে ওই চাদরখানা কিনতো। আমার জিবরিল আমিন আলাইহিস সালাম আসমানে গেলেন, জান্নাত হইতে চাদর, জান্নাত হইতে 6টা টাকা নিয়ে আসলে, আসার পরে আমার আলীর সম্মুখে দাঁড়ায় গেলে, বলে, এ আল্লাহর বান্দা, তোমাকে বড় চেনা চেনা মনে হয়, তুমি কি ব্যাপার, কি করছো এই জায়গায়? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এই জায়গায় চাদরখানা বিক্রয় করার জন্য এসেছি। এবার বলে, কত পয়সা নিবা? আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি কত পয়সা দিবা? আমার ওই জিবরিল আমিন বললে, আমি 6টা টাকা দিব। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, ঠিক আছে, আমি 6টা টাকার বিনিময়ে চাদরটা দিয়ে দিব। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকার বিনিময়ে চাদরখানা যেন আপনার দিয়ে দিলে, আর 6 টাকার বিনিময়ে চাদরখানা দিয়া আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার লেবু কেনার জন্য আপনার বের হয়ে গেলে, এইদিকে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আর
আর দেরি করিও না, দেরি করিও না, চাদরখানা জান্নাতের মধ্যে রেখে দাও, আর জান্নাত হইতে 6টা লেবু নিয়া তুমি পৃথিবীর মধ্যে চলে যাও। আর পৃথিবীর মধ্যে যাওয়ার পরে ওই 6টা লেবু আমার আলীকে দিয়ে দাও 6 টাকার বিনিময়ে, আর জান্নাতি পয়সা তুমি জান্নাতের মধ্যে রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার লেবু খোঁজার জন্য বাইর হয়েছে, কিন্তু লেবু যেন পাওয়া যায় না। আমার হযরত জিবরিল আলাইহিস সালাম আসমানে গেলেন, যাওয়ার পরে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে আমার নবীর চাদর মুবারকখানা রাইখা দিয়া আপনার জমিনের মধ্যে আপনার লেবু নিয়ে আসলে, আসার পরে যেন ব্যবসায়িক হয়ে আপনার বসে গেলে, আর বসে যাওয়ার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে তুমি কি নিতে চাও? বলে লেবু। বলে আমার কাছে 6টা লেবু আছে, আপনি কি নেবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তো লেবু নেওয়ার জন্য এসেছি। 6টার দাম কত? আমার জিবরিল আমিন বললেন 6টার দাম হলো 6 টাকা। যদি তুমি 6 টাকা দাও তবে আমি লেবুগুলা দিয়ে দেব। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আজকে আমার কাছে 6 টাকায় আছে, আর 6 টাকায় দাও। 6 টাকা দিয়ে 6টা লেবু আপনার যেন নিয়ে নিলেন। এবারে নিয়ে নেওয়ার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হইয়া যেন আপনার রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে, বিবিকে লেবু খাওয়াবে বলে। এবার হযরতে জিবরিল আলাইহিস সালাম বলে আল্লাহ এবার কি করব? আমার আল্লাহ বলে জিবরিল তুমি তো আমার আলীকে পরীক্ষা করবে, এবার পরীক্ষা তুমি করে নাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম ফকির বেশে আপনার ফকির রূপে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে আসলো। আসার পরে বলে আলী এই লেবুগুলো কার জন্য নিয়ে যা? বলে আমার বিবির জন্য নিয়ে যায়। বলে শোনো রে আলী, আমরা অনেক দিন ধরে অনারে আসি খাই না, এই লেবুগুলো যদি আমাকে দান করে দাও আল্লাহর হস্তে আমি বড় খুশি হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে তাই তো আমার এই ফকির দরবেশকে যদি আমি আপেলগুলো আমি যদি লেবুগুলা না দিই আমার এই ফকির বেজার হয়ে যাবে, আর ফকির যদি বেজার হয়ে যায় আমার নবীজি বেজার হয়ে যাবে, আর আমার নবীজি যদি বেজার হয়ে যায় আমার আল্লাহ বেজার হয়ে যাবে, আর আল্লাহ যদি বেজার হয়ে যায় কিয়ামতের দিন আমি দণ্ডায়মান হয়ে যাব। ও আল্লাহ আমি কিয়ামতে দাঁড়াতে চাই না, জগতের মধ্যে আমি লেবুগুলো দিয়ে দিতে চাই। আমার হযরতে জিবরিল আলাইহিস সালাম ফকির বেশে আছে। আমার জিবরিলকে বলে জিবরিল শোনো শোনো আমার কাছে 6টা লেবু আছে, 3টা দিলে কি হবে না? আমার বিবি অসুস্থ হয়ে বাড়ির মধ্যে আছে, 3টা আমার বিবিকে দিব। জিবরিল আমিন বলল না না না, আমাকে এত ক্ষুধা লেগেছে, যদি তুমি 6টা দাও আমি বড় খুশি হয়ে যাব। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আল্লাহ গো আমার বিবি ক্ষুধার্ত অবস্থায় যদি জগৎ ছেড়ে পরজগৎ গমন করে তবুও বিবির জন্য নিয়ে যাব না, এই ফকিরকে লেবুগুলো দিয়ে আমার আল্লাহকে খুশি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। লেবুগুলো আমার জিবরিল আমিনকে দিয়ে দিলে, দেওয়ার পরে যেন আপনার গুটি গুটি পায়ে রাস্তা দিয়ে যেন চলে যায়। কে যেন দেখছেন একটা লাল ঘোড়া যেন বিক্রি করে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ডেকে বলে আলী এই ঘোড়াটা আমি তোমার কাছে বিক্রয় করতে চাই, তুমি কি নিতে যাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, কিছুই না, আমি এই ঘোড়াটা কেমন করে কিনবো? বলে এই ঘোড়াটা তোমাকে আমি বাকিতে দিয়ে দিব, তুমি যদি নিতে চাও তুমি নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আল্লাহ যখন বাকিতে দিতে চায় আমার নিতে তো কোনো অসুবিধা নাই। বলে কত নিবা? বলে 100 দিরহাম দিলেই হবে, অর্থাৎ 100 দিলেই হবে। বলল ঠিক আছে, তবে এই ঘোড়াটা নিয়ে আমি বাজারে যাব, বিক্রয় করব। ওই ব্যক্তি বলল আলী এই ঘোড়াটা নিয়ে গিয়ে তুমি যত টাকা লাভে তুমি বিক্রি করতে পারো, কোনো অসুবিধা নাই। বাজারের মধ্যে নিয়ে গেলেন, বাজারের মধ্যে নিয়ে যাওয়ার পরে এবার ওই ঘোড়াটা আপনার নিয়ে দাঁড়ায় আছে। এইদিকে একজন মানুষ বলতে
বলতেছে, ও আলী তোমাকে বড় চেনা চেনা মনে হয়, বলো বলো এই ঘোড়াটার দাম কত নিবা? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ঘোড়া সম্পর্কে তো আমার অভিজ্ঞতা নাই, 100 টাকায় কিনেছি, আর কততে বিক্রয় করব আমি তো জানি না। বললো আপনি কত দিবেন বলেন? বলে 160 টাকা আমি দেব, 160 দিরহাম আমি দেব। বলো বলো এটাতে তুমি দিবে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ 100 টাকায় কিনেছি, 160 টাকায় যদি বিক্রি করি, আমার 160 টাকা বিক্রি করলে 60 টাকায় লাভ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঘোড়াটাকে বিক্রয় করে দিলেন। বিক্রয় করে দেওয়ার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে আপনার ফল অনেক কিছুই কিনলেন, আপনার খাবার দাবার কিনলেন। খাবার দাবার কেনার পরে আবার যখন রাস্তা দিয়ে চলে আসছে, আবার জানো ওই জিবরিল আমিন আপনার রাস্তার ধারে দাঁড়ায় গেছে। বলে, শোনো গো, তুমি যে লেবুগুলো আমাকে দিয়েছ ওইগুলা খেয়ে পেট পূরণ হয় না, এই যা সমস্ত খাবার কিনেছো যদি আমাকে দিয়ে দাও তবে আমি আরো খুশি হয়ে যাব। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইগুলো দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জানো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলেন। আসার পরে যেন আপনার মুখটাকে নিচু করে দাঁড়ায় আছে আমার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনাকে লেবু আনার জন্য পাঠাইলাম, আপনি লেবু আনার জন্য গেলেন, কিন্তু আপনার হাতে তো কিছুই দেখতে পাই না। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে, লেবু আনতে গিয়েছিলাম, চাদর বিক্রয় করেছি, লেবু নিয়ে আসছিলাম, ফকির দরবেশ আমার সম্মুখে পড়ে চলো, আমি ফকিরকে লেবুগুলা দিয়ে দিয়েছি। আমার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমার প্রাণের স্বামী, আজকে ওই লেবুগুলা ওই ফকিরকে দিয়ে এসেছে, আমি যতটা ওই লেবুগুলা আমাকে নিয়ে এসে আপনি খাওয়াইতে আমি যতটা খুশি হইতাম, আজকে ফকির দরবেশকে আপনি দিয়েছেন তার চাইতে দ্বিগুণ আমি ফাতেমা খুশি হইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের এখন বর্তমানে বিবিরা হইলে আমরা বলতাম, তুমি এমনই পাগলা, তুমি এমনই পাগলা যে 6টা লেবু ছিল, 2টা বা 3টা দিলেই তো হয়তো, সব গিলা দেওয়ার কি দরকার ছিল? যে সব গিলা কি দেওয়ার দরকার ছিল এই কথা বলতাম। কিন্তু আমার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, আপনি যে ওই লেবুগুলো নিয়ে আমাকে এসে দিতে আমি যতটা খুশি হইতাম তার চাইতে দ্বিগুণ খুশি হইলাম। কিছুক্ষণ পরে দরওয়াজায় আওয়াজ দেয়, সালাম দিলে আসসালামু আলাইকা। আমার হযরতে আলীকে যখন সালাম দিলে আমার হযরতে আলী সালামের উত্তর দিয়া বললেন, কে গো? বলে, আমি হলাম ফকির দরবেশ। আমার হযরতে আলী বললেন, দেওয়ার মতো কিছুই না, যা ছিল দিয়ে এসেছি। ওই ফকির দরবেশ বলল, শোনো গো আলী, আমি নামার জন্য আসি না, আমি দাওয়ার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরওয়াজার সম্মুখে আসলে, আসার পরে দেখছেন যেন যেই ব্যক্তিকে আপনার লেবুগুলো দিয়েছে ওই ব্যক্তি যেন এসে হাজির হয়েছে। এবার বলল, আমি তো যা ছিল দিয়ে দিয়েছি, আবার এসেছেন কারণটা কি? ওই ব্যক্তিটি বলে, শোনো গো ও আলী, শোনো, জিবরিল আলাইহিস সালাম এখন কোন জায়গায় আছে, কোথায় আছে তুমি কি বলে দিতে পারো? আলী বলল, জিবরিল আমিন কোথায় আছে আমি কেন বলতে যাব? জিবরিল আমিন বলল, শোনো, আমার নবী নাকি ইলমের ঘর, আর আলী হলো ইলমের দরওয়াজা। তোমার কতটা ইলম আছে, তোমার কতটা জ্ঞান আছে আমি একবার দেখতে চাই। এখন জিবরিল আমিন কোন জায়গায় আছে একবার বলে দাও। এবার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুইটাকে বন্ধ করলেন, সপ্তম আসমান দেখলেন, সপ্তম জমিন দেখলেন, কোন জায়গায় যেন পাওয়া গেল না। এবার আমার আলী আঙুল দিয়ে দেখা, জিবরিল তুমি দাঁড়িয়ে আছো, আমি আলী আমার সম্মুখে। ও জিবরিল, আজকে তুমি আমার সম্মুখে দাঁড়ায় আছো, আমি বুঝে গিয়েছি, জেনে গিয়েছি, আজকে নেব তুমি ফকির দরবেশ নাও না, তুমি জিবরিল আমিন নিয়েছো। জিবরিল বলো, আলী, আমার আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে তোমাকে পরীক্ষা করার জন্য।
আজকে তুমি পরীক্ষায় পাস করে গিয়েছো, আজকে তুমি পরীক্ষায় নাম্বার বেশ ভালো পেয়েছো, এই জন্য আমার আল্লাহ 6টা লেবুর পরিবর্তে জান্নাত হইতে 12টা লেবু পাঠিয়ে দিয়েছে। যাও 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 আমার ফাতেমার বাড়িতে পৌঁছায় দাও। এই জন্য কবি বলছেন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো যদি বাসেন তো নবীকে বাসেন, জান যদি দিতে হয় তো নবীকে দেন। আজকে ভাইকে ভালোবাসবেন, 1 কাঠা জমির জন্য আপনাকে মারবে। আপনি স্ত্রীকে ভালোবাসবেন, আপনার স্ত্রীকে যদি আপনি সঠিক সময়ে খাবার না দিতে পারেন তা আপনার স্ত্রী হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে। আপনি বন্ধুকে ভালোবাসবেন, সময় আসলে গার্লফ্রেন্ডের জন্য পেছন থেকে ছোরা মারবে। এই ঘটছে না এরকম? ঘটছে, পেছন থেকে ছোরা মারবে। আর আমার নবীকে যদি ভালোবাসেন জগতেও পাবেন, পরের জগতেও পাবেন, জান্নাতেও পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। হয় ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারেরই পানি দেবেন, কাউসারেরই পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, জান যদি দিতে হয় আমার নবীকে দিও। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী তরানে বালা, নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন, জান যদি দিতে হয় আমার নবীকে দিয়ে। ও বাবাজি ভাইরা, আমার হযরত জিবরিল আলাইহিস সালাম যখন নেবুরা দিয়ে গেলেন, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়া আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সঙ্গে যেন বাড়িতে আপনার খাবারটা খাইলে আর যেন পেট পূরণ হইল। জান্নাতি খাবার গো কতই না স্বাদ পাওয়া যায়। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে স্টকে বেশি খাবার থাকতো না। আমাদের যেমন এখন বেশি ফলমূল নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দিই, নাকি বলেন? হ্যাঁ, এখন কুটুম সর্দার আসলে যেন বাজারে যেতে হয় না, হাটেও করতে হয় না। আগে আসলে আপনার বাজারে যাইতে হইতো, এখন সেখানেও যেতে হয় না। 10টা মানুষের বা 5টা মানুষের খাবার সবসময় স্টকে থাকে। এখন মানুষের থাকে না, যে থাকে, কিন্তু তবুও আমাদের ইবাদতের প্রতি গাফেলতি, খাবারের অভাবে আমার আল্লাহ মানুষকে রাখে না। খাবারের অভাবে এখন আল্লাহ মানুষকে কাউকে রাখে নাই, প্রত্যেকের বাড়িতে এখন খাবার আমার আল্লাহ তাবারক তাআলা পৌঁছে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে স্টকে খাবার থাকতো না, যেটুকু খাবার সেইটুকু আপনার খাইতো, আবার পরের দিন উপার্জন করে নিয়ে আসতো। আমার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-4 দিন 5 দিন পরে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মা
আজকে আমরা সেই দিন খেয়েছি গো মা, আজকে 5 দিন হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের পেটে খাবার নাই। আজকে 5 দিন হয়ে গেল আমাদের পেটে এখনো খাবার যায় নাই মা, আমাদের পেটে এত যন্ত্রণা করে। আজকে কিছু খাবার থাকলে আমাদের দেয়া, আমরা খেয়ে আমাদের পেটটা পূরণ করে নিই। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওই আমার বেটা হোসাইন, ওই আমার বেটা হাসান, আজকে 5 দিন থেকে তোমার আব্বার কোনো কাজ না, আজকে 5 দিন থেকে তোমার আব্বা কোনো কাজকর্ম পায় না। ও হোসাইন, আজকে তোমার আব্বা কাজে গিয়েছে, যদি কাজ পায় নিশ্চয় তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। আজকে তোমরা ঘুমায় যাও, রাত্রি যতই হোক না কেন তোমার আব্বা খাবার নিয়ে আসলে তোমাদের ডেকে খাওয়াইয়া দিব। আমার ইমাম হোসেন বলে, মা গো পেটে ক্ষুধার জ্বালায় তো শুইলে পারে ঘুম তো আসে না। পেটে যদি ক্ষুধা থাকে ঘুম কেমন করে আসবে? আসবে যে পেট তো জ্বলবে, ঘুম কেমন করে আসতে পারে? ইমাম হোসেন বলছে, মা তুমি আমাদের ঘুম পাড়ায় দাও, খিদার জ্বালায় আমাদের যেন ঘুম আসে না। আমার ফাতেমা বললে, ও ইমাম হাসান হোসাইন তোমরা শুয়ে যাও। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা 2 সন্তানকে আপনার 2 জাং মুবারকের উপরে নিলে, নেওয়ার পরে মাথায় হাত বুলায়, আর আমার ফাতেমা যেন কোরআন তেলাওয়াত শোনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমানে আমাদের মায়েরা যখন সন্তানের ঘুম দেয়, মোবাইলে কত সুন্দর গান বাজনা জুড়িয়ে দেয়। বাচ্চাদের যখন ঘুম দেবে, যে বাচ্চা তো ঘুমাইছে না, এক কাজ কর, কি করবে, বড় বড় ডিসপ্লে ওয়ালা একটা মোবাইল পাইচার সমান নিয়ে চলে আর ওই ছেলেটার কাছে জুড়িয়ে দে, আর শুনবে আর ঘুমাবে। এই জন্য বাচ্চা যখন জগতের মধ্যে আসে, এখনকার বাচ্চা 6 মাস 5 মাস ধরে কাঁদে, মৌলভী সাহেবের কাছে নিয়ে গিয়ে ফোন দিয়েও কোনো কাজ হয় না, ডাক্তারের কাছে গেলেও বলে কোনো রোগ নাই, ডাক্তারের কাছে গেলেও বলে কোনো রোগ নাই, আর মৌলভী সাহেবের কাছে গেলেও আপনার ফোন দিলেও ফোনে কাজ হয় না। একজন মা এসে বলছে যে হুজুর আমার বাচ্চাটা খুব কান্না করে, চুপে না, তো একটু ফোন দিয়ে দেন না। তো পরস্পর 3 দিন 4 দিন 5 দিন ফোন দিলাম, কোনো কাজ হইল না। আমি ভাবলাম যে মনে হয় ডাক্তারি কোনো সমস্যা আছে, সবসময় ফোনে যে কাজ হবে এটা তো না, আর শারীরিক কোনো সমস্যা থাকতে পারে নাকি বলেন? তো শারীরিক কোনো সমস্যা আছে, তো এক কাজ করেন, আপনি ডাক্তারখানা নিয়ে যান। এবার 5-7 দিন পরে দেখা, আমি জিজ্ঞাসা করলাম যে বোন তোমার সন্তান কেমন আছে? তো হাসছে, বলছে হুজুর খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ। এবার আপনাদের গ্রামে যে ইমাম সাহেব আছে, ওই ইমাম সাহেবের কাছে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে ফোন টোন দিয়ে অসুবিধা যদি হয়, তো ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে কেমন আছে, তো ভালো আছে বলবেন নাকি? হ্যাঁ, তা আমি বললাম কেমন আছে, তো বলছে ভালোই আছে। তো হ্যাঁ গো ডাক্তারখানা নিয়ে গেছিলে? তো বলছে না হুজুর নিয়ে যায়নি। আরে ফোন দিলাম কাজ হইল না, কান্না বন্ধ হইল না, ডাক্তারখানাও নিয়ে যায়নি, কান্না বন্ধ হয়ে গেল, কারণটা কি? বলছে হুজুর বললেন না, আপনি যখন বললেন যে ডাক্তারখানা নিয়ে যাও, তা আমি ডাক্তারখানা নিয়ে যাওয়ার জন্য আমি ওই বাচ্চাটাকে রাইখা আমি বের হচ্ছিলাম, সাজন গুজন করছিলাম, ওই সময় বাচ্চাটাও কান্না করতেছিল। আর আমি ওর আব্বাকে বলেছিলাম, আর আব্বা যেহেতু বিদেশে আছে, ফোন করে বলেছিলাম যে ডাক্তারখানা যাব লালবাগ বা বহরমপুর। তো বলেছিল ঠিক আছে যাইও। তো আমি যাবো কিনা এই জন্য খোঁজ নেওয়ার জন্য ফোন করেছে, বাচ্চাও কাঁদছে, মোবাইলের আওয়াজ শুনে বাচ্চা চুপিয়ে গেছে। এবার মোবাইলের আওয়াজ শুনে বাচ্চা চুপিয়ে গেল, তো আমি যেমনই ফোনটা ধরে অমনি আবার কান্না শুরু করে দিয়েছে। তা আমি আর রোগটা বুঝতে পারলাম যে কাঁদছে মানে মোবাইলে জুড়ে দিলে, যখন মোবাইল জুড়ে দিয়েছে তখন কান্না বন্ধ হয়েছে, মোবাইল বন্ধ করে দিয়েছে তখন কান্না আরম্ভ হয়েছে। এই জন্য হুজুর আমি সেদিন থেকে চিন্তা ভাবনা করেছি যে বাচ্চা কাঁদলে মোবাইল জুড়ে দেবো, এখন কাঁদলে মোবাইল জুড়ে দিয়ে আর কান্না করে না, মোবাইলে গান শুনে থেকে যায়। আচ্ছা বলেন এইরকম আছে না? না, আমাদের মায়ের এখন রেস্ট নেওয়ার জন্য, আরাম নেওয়ার জন্য মোবাইল জুড়ে দিচ্ছে, কার্টুন দিয়ে দিচ্ছে ছেলেপিলাকে, ভবিষ্যৎ যা হবে হোক, কিন্তু মা আরাম করার জন্য ছেলেকে মোবাইল দিয়ে দিচ্ছে। হায় হায়, এইরকম যেন না হয়। এ মা জননী, আপনি বলবেন হুজুর
ওই বাচ্চাটাকে মোবাইল দিলে চুপে যায়, আর মোবাইল যখন না দিই তখন কান্না আরম্ভ করে দেয়। হুজুর আমরা কি করব আপনি বলেন। ও মা, একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, মায়ের কানটাই হলো বাচ্চার কান, মায়ের চোখটাই হলো বাচ্চার চোখ, মায়ের মুখটাই হলো বাচ্চার চোখ, মায়ের মুখটাই হলো বাচ্চার মুখ, মায়ের নাকটাই হলো বাচ্চার মানা। এবার ওই বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, ওই বাচ্চা যেন আপনার মোবাইলে, ওই বাচ্চার মা মোবাইল নিয়ে আপনার সিরিয়াল দেখে, ওই বাচ্চার মা মোবাইলে আপনার গান বাজনা শুনে, ওই আওয়াজটা কিন্তু গর্ভের মধ্যে বাচ্চাটা শুনতে পায়। যখন জগতের মধ্যে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাটা চিন্তা করে, হায় রে, মায়ের গর্ভে থেকে যে আওয়াজটা পাইতাম এখন কেন ওই আওয়াজটা পাই না। এই জন্য বাচ্চা কাঁদে। মোবাইলের আওয়াজটা পেয়ে গেলে ও মনে করে হ্যাঁ ওই আওয়াজটাই তো ছিল এই আওয়াজটা, তখন ওই বাচ্চা চুপে যায়। আপনি বলবেন হুজুর প্রমাণ, আসুন একবার বলে দি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভে ছিলেন, আর মায়ের গর্ভে 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস নয়, 11 মাস নয়, 12 মাস নয়, 13 মাস নয়, 14 মাস পর্যন্ত মায়ের গর্ভে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 14 মাস পর্যন্ত মায়ের গর্ভে ছিলেন। এবার মায়ের গর্ভে থেকে যখন জগতের মধ্যে আসলেন, বড় হইলেন, 6 বছরের সন্তান জিলানী শহরে জন্মগ্রহণ করলেন। বাগদাদ শরীফে মাদ্রাসায় পড়াতে পাঠালে। এবার মাদ্রাসায় যখন দার্সে ক্লাসে বসে গেছে, এবার শিক্ষক বলছে বলো আলিফ, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে বা। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষক বলছে তা, বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে সা। এখন ছাত্র যদি শিক্ষকের আগে আগে বলে তো রাখবে না, রাখবে না? এখন ছাত্রকে বলছে বলো ওয়া, তো সে ছাত্র বলছে আ, বলছে হর্ষই, ছাত্র বলছে দীর্ঘই, শিক্ষক বলছে ক, ছাত্র বলছে খ, তো বলবে না যে তুই আমার চাইতে বেশি জানিস? বলবে তো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির শিক্ষকের নাম ছিল ওবাইদুল্লাহ। ওই ওবাইদুল্লাহ বলে, ওই আব্দুল কাদের জিলানী শোনো গো, আজকে তুমি যে আমি আলিফ বললে তুমি বা বলো, আমি তা বললে তুমি সা বলো, আমি জিম বললে তুমি হা বলো। ওই আব্দুল কাদের জিলানী, তবে কি তুমি কোরআন পড়া জানো? তুমি কি জীবনে কোনোদিন মাদ্রাসায় গেছো, মক্তবে গেছো? জীবনে কোনোদিন তুমি কি মসজিদে গেছো, ইমামের কাছে গেছো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন না না না, আমি কোন জায়গায় যাইনি, আমি বগদাদি কায়দা পর্যন্ত দেখি না, আলিফ বা তাসাও পড়ি নাই। হুজুর গম কেন জানি না, আপনি আলিফ বললে আমার বা বেরিয়ে যায়, আপনি তা বললে আমার সা বেরিয়ে যায়, আপনি জিম বললে আমার হা বেরিয়ে যায়। এবার শিক্ষক বলল, ও আব্দুল কাদের জিলানী তুমি কি তবে পড়তে পারবেন? বলে হ্যাঁ। যেমনই বলেছে পড়ো, অমনি পড়তে শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে আপনার পড়া শুরু করে দিয়েছে। 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা, 6 পারা, 7 পারা, 8 পারা, 9 পারা, 10 পারা, 19 পারা পর্যন্ত পড়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 19 পারা পড়ে নিয়ে আপনার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেছে। এবার শিক্ষক ওবাইদুল্লাহ বলে, আব্দুল কাদের জিলানী বলো বলো, তুমি মাদ্রাসায় যাও না, মক্তবে যাও না, কেমন করে তুমি 19 পারা কমপ্লিট করলে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো, আমি মাদ্রাসায় যাইনি, মক্তবে যাইনি, কোথাও যাইনি, এটা ঠিকই, কিন্তু যখন আমি মায়ের গর্ভে ছিলাম, আমার মা প্রতিনিয়ত প্রতিদিন কোরআন তেলাওয়াত করতো, আর আমি মায়ের গর্ভে থাকিয়া মায়ের কোরআন শুনে শুনে 19 পারা মুখস্থ করে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইখান থেকে বোঝা যায় যে একটা মায়ের কথাই হলো সন্তানের কথা, মায়ের মুখটাও হলো সন্তানের মুখ। সন্তান যখন গর্ভে থাকে আর মায়ের কানটাই হলো সন্তানের কান। অতএব মারে, সন্তান যখন গর্ভে থাকবে হারামের খাবার খাবে না, সন্তান যখন গর্ভে থাকবে মিথ্যা কথা বলবে না, সন্তান যখন গর্ভে থাকবে তখন তুমি খারাপ কথা কানে শুনবে না, সন্তান যখন গর্ভে থাকবে গান বাজনা শুনবে না, সিরিয়াল তুমি দেখবে না। তোমার সন্তানকে যদি মুমিন বানাতে চাও, খারাপ কাজ থেকে বিরত থাকো। আমার দয়ার নবী
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে পৃথিবীর মধ্যে দুইটা নারী আর পুরুষ, এ নারী আর পুরুষের সৌন্দর্য নারীর কাছে আছে, পুরুষের কাছে সৌন্দর্য পুরুষের কাছে আছে। আপনি বলবেন সৌন্দর্য কেমন করে বাড়বে? একজন নারীর সৌন্দর্য তার পর্দার কাছে, জোরে বলেন সুবহানাল্লাহ।